করতেছেন আপনারা বাজান, গভীর মনোযোগ দেন। আমার কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে তওবা। যেহেতু শাবান মাস, একটু আমল দিয়ে নেই। আল্লাহর নবী বলেন তোমরা শাবানে প্রস্তুতি নাও। শাবানে আমরা প্রস্তুতি না নেওয়ার কারণে রমজান মাসে দেখবেন পহেলা 10 দিন দেখবেন রোজা রাখি, জোহরে রক্ত যখন হয় তখন দেখবেন যে এমন শরীর ছেড়ে দেয়, মসজিদের এ কোনায় শুতলে ওই কোনায় গড়াগড়ি দিয়ে যায়। কথা বলেন ঠিক না? খালি ঘড়ি দেখে, কিরে টাইম যায় না কেন, টাইম যায় না কেন। এটা শাবান মাসে রোজা না রাখার একটা ফল। কি ফল দেখেন, খেয়াল করেন। এবার বৈজ্ঞানিক থিওরির দিকে একটু চলে যান। আপনার আমার যে পরিপাক তন্ত্র আছে, খাদ্য নালী যেটা আছে, আর পরিপাক যেটা আপনার আমার খাদ্যগুলিকে পাচনশীল করে, আপনার শরীর থেকে খাদ্য যোগান যেটা দেয়, ওটা হচ্ছে পরিপাক তন্ত্র বলা হয়। আপনি আমি সকালবেলা সকাল 8টা থেকে 10টার ভিতর খাদ্য গ্রহণ করি, দুপুরে 12টা থেকে 2টার ভিতর খাদ্য গ্রহণ করি, রাত্রিবেলা 7টা থেকে 9টার ভিতরে খাদ্য গ্রহণ করি। আমাদের পরিপাক তন্ত্রটা তৈরি হয়েছে ওই রকম ভাবে, যখনই 7টা বাজে তখনই পরিপাক তন্ত্রের মুখ খুলে যায়, 10টা পর্যন্ত থাকে। খেয়াল করে দেখবেন, রেগুলার যখন 10টা পর্যন্ত খাবেন, হঠাৎ একদিন খাবেন না, দেখবেন পরের দিন ক্ষুধা আপনার মিটে যায়। কথা বলেন। এই যে পরিপাক তন্ত্র মুখ খুলেছে, খাবার পায় না, হঠাৎ করে চিন্তায় পড়ে যায়, কিরে খাবার দেয় না কেন, খাবার দেয় না কেন, টেনশনের মধ্যে আছে পরিপাক তন্ত্র। হঠাৎ করে যদি এইরকম হয়, এই যে রমজান মাসে হঠাৎ রোজা রেখেছেন, সকালে খাবার নাই, দুপুরে খাবার নাই, পরিপাক তন্ত্র টেনশনে আছে, ওই টেনশনে আপনিও গড়াগড়ি দিচ্ছেন। এটা বিজ্ঞানের থিওরি, বিজ্ঞান বলছে। এজন্য আপনি যখন শাবান মাসে নফল রোজাগুলি রাখবেন, তখন পরিপাক তন্ত্র টের পাবে যে আমার মনিব মাঝে মাঝে খাবে না, আমাকে ওইভাবেই থাকতে হবে। তখন ওইভাবে পরিপাক তন্ত্রটা তৈরি হবে, তখন রমজান মাসে আপনার বেশি একটা কষ্ট হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা শাবান মাসে রোজা রাখবা। যে যতটুকু পারেন, নির্ধারিত কোনো দিন নাই, নির্ধারিত কোনো সময় নাই, যে যতটুকু পারবেন ততটুকু রোজা রাখবেন। যদি পারেন পুরো মাস রোজা রাখেন, বরকত দিবেন কে? জোরে বলেন, বরকত দিবেন কে? সহিহ হাদিস তিরমিজি শরীফ 5365 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একটা রোজা, শাবানের একটা রোজা আল্লাহ তাআলা কবুল করে, এই রোজাটাকে তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার সাধ্য অনুযায়ী। তবে খেয়াল রাখতে হবে বাজান, অনুরোধ করে বলছি, কথা বোঝার চেষ্টা করবেন মা বোনেরা। এই শাবানের রোজা রাখতে গিয়ে যদি শরীর দুর্বল হয়ে যায়, আপনার রোজা রাখা হারাম। শুধু জায়েজ না, হারাম। এই শাবানের রোজা রাখতে গিয়ে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনাকে আল্লাহর নবী আপনাকে রোজা রাখতে নিষেধ করেছেন। এজন্য যে যতটুকু পারবো এই শাবান মাসে রোজা রাখবো, এটা আপনার আমার জন্য রমজানের প্রস্তুতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, তোমরা রমজান মাসে কেনা বেচা বেশি একটা করবা না, তোমরা রজব এবং শাবানে